দেখুন আমরা তাহলে কিভাবে প্রতারণার শিকার হই, আমাদের সাথে কিভাবে প্রতারণা হয়। এক দিদির পার্সেল ছিল, মোটামুটি লাগাতার বেশ কয়েকদিন ভালোই নিল, প্রায় 10টা-12টার উপরে পার্সেল নিয়েছে, এক লাগাতার নিয়েই যাচ্ছে মিশো থেকে। পার্সেল নিয়ে গেছি আবার পরের দিন, এবার বলছে যে ভাই আমি পার্সেল নেবো না। বলছি কেন নেবেন না কেন? পেমেন্ট করা আছে তো। বলছে না আমি নেবো না। পেমেন্ট করা নেবেন না, নিয়ে রিটার্ন করে দিন, কোনো সমস্যা হলে পেমেন্ট করা রয়েছে তো। বলছে না আমার অসুবিধা আছে, নেবো না। কি অসুবিধা বলুন আমাকে। বলছে রিটার্ন করতে পারছি না, আমি যা নিচ্ছি অটোমেটিক রিটার্ন হয়ে যাচ্ছে, রিফান্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমার ফোনে কোনো টাকা ঢুকছে না, কিচ্ছু না। আমি তোমার কাছে দিয়ে এখনই পার্সেলটা নেবো, আধা ঘন্টার মধ্যে পার্সেলটা অটোমেটিক রিটার্ন হয়ে যাবে, আধা ঘন্টাও লাগবে না, কিছুক্ষণের মধ্যে রিটার্ন হয়ে যাচ্ছে। এরকম তো হওয়ার কথা না। ফোনটা দেখাতে পারবেন? দেখি ফোনটা দিল। এবার যেগুলো রিটার্ন হয়ে গেছে ওগুলো তো ইউপিআই আইডি দেখা যায় কোথায় টাকাটা গেছে। তা আমি ওনাকে বললাম এই নাম, এই ইউপিআই আইডি, এটা কি আপনার? বলছে না আমি তো চিনি না, এটা কার, আমার না। আমি বলছি তাহলে তো আপনার সাথে ফ্রড হয়েছে। বলছে এখন আমি কি করবো, আমার টাকাগুলো কীভাবে ফেরত পাবো? টাকা তো ফেরত পাবেন না, জিনিসগুলো তো আপনার কাছেই রয়েছে। বলছে হ্যাঁ জিনিসগুলো আমার কাছে আছে, কিন্তু আমি রিটার্ন করতে পারছি না একটাও। কিছু রাখবো, কিছু রিটার্ন করবো, সবগুলো আমার পছন্দ হচ্ছে না। বলছি সম্ভব না দিদি, একটাও রিটার্ন করতে পারবেন না, সব রিটার্ন করা হয়ে গেছে। খালি এখন যেটা আমি আজকে নিয়ে এসেছি, আজকে একটা আছে, এই একটা চাইলে এখনই আপনি দেখে আমার সামনে দেখে এখনই রিটার্ন করতে পারেন। বলছে না আমি রিস্ক নেবো না। এখন কি করা যায় ভাই বলো তো? কি করবেন, কাস্টমার কেয়ারে কল করুন, কাস্টমার কেয়ারে কল করে বলুন এরকম এরকম ব্যাপার। আরেকটা রাস্তা আছে, আপনাকে কোনো সাইবার ক্রাইমে গিয়ে ওখানে গিয়ে কমপ্লেন করতে হবে যে এরকম এরকম হয়েছে। টাকাও প্রায় ভালোই, বেশ ভালোই অ্যামাউন্ট ওনার সাথে যা ফ্রড হয়েছে। মানে পার্সেলগুলো ছিল প্রায় শাড়ি ফাড়ি, বিস্তার চাদর, হ্যাড্ডা ব্যাড্ডা এইসব ছিল, জামা কাপড়, প্রায় ধরো 4-5 হাজার টাকার কেস এরকম। মানে উনি যাই নিয়েছে সব রিটার্ন করে দিয়েছে। এবার কেসটা হয়েছে কি শোনো। এবার আমি ওকে জিজ্ঞাসা করলাম কাউকে কোনো ওটিপি দিয়েছেন? বলছে হ্যাঁ। কাকে দিয়েছেন? বললো মিশো থেকে বলছে। কবে হয়েছে এটা? বলছে তুমি যেদিন প্রথম পার্সেল দিয়ে গেছো ওদিন আরও 2-3 জনে আরও পার্সেল দিয়ে গেছো, ওদিন সবথেকে বেশি পার্সেল ছিল। ওই দিনে একটা ফোন এসেছিলো দুপুরের দিকে হঠাৎ করে, তখন আমি ব্যাংকে ছিলাম। আর ব্যাংকে ভিড়ে তাড়াহুড়োতে আমি বুঝতে পারি না, আমাকে বলেছে মিশো থেকে বলছি আপনার এরকম পার্সেল রিটার্ন করবেন, সমস্যা হচ্ছে, রিটার্ন করতে আপনার সমস্যা হবে। তো আমি মিশোর থেকে বলছি একটা কোড পাঠাচ্ছি, কোডটা বলে দিন, আমরা এখান দিয়ে রিসলভ করে দিচ্ছি জিনিসটা, তাহলে আপনি সব আরামসে রিটার্ন করতে পারবেন। তো এনাকে এরকম বুঝিয়ে তো উনিও, আমি বললাম যে আপনি কোডটা দিচ্ছেন দেখবেন না যে আপনার মিশো আইডি অন্য কেউ লগ ইন করার জন্য কোডটা চাইছে। বলছে ভাই আমি তাড়াহুড়ো আমি বুঝতে পারিনি। হ্যাঁ তাহলে আর কী করবেন, যা হওয়ার হয়ে গেছে। এরকম কাউকে হঠাৎ করে ফোন করলে ওটিপি দেবেন না, আপনি দেখবেন আগে। হ্যাঁ ওটিপি চাইলে অনেক কিছু লাগে, ওটিপি আপনি চাইলে আগে দেখবেন যে কিসের ওটিপি, লেখাটা পড়বেন তারপরে ওটিপি দেবেন। আপনাকে এরকম ফোন করে বললো আপনি ওটা, হলে তো আপনাকে যদি কেউ বলে ব্যাংকের থেকে ফোন করেছি ওটিপিটা বলুন, তো আপনার সব টাকা পয়সা ব্যাংকে যাচ্ছে সব নিয়ে নেবে, আপনি যেরকম ওটিপি দিয়ে দিয়েছেন। বলছে এখন আর এর থেকে কোনো, আমি বলছি একটাই রাস্তা, আপনার ওই যেই নাম্বার দিয়ে মিশো অ্যাকাউন্ট খোলা ওটা বন্ধ করে দিন, ওটা চালাবেন না, অন্য নাম্বার দিয়ে খুলে চালান। মানে এইভাবে মানুষের সাথে ফ্রড হয়, ভাবতে পারছো? এটা চক্র আছে, একটা চক্র আছে যারা এটা চালায়, এটা চক্র আছে। নাহলে এরকমভাবে তো সম্ভব না। সে ওখানে বসে বসে দেখতে পাচ্ছে যে পার্সেল অর্ডার করেছে, পার্সেল রিটার্ন আছে, এ রিসিভ করেছে, নাহলে কী করে এরকম শর্ট করে রিটার্ন করে দেবে সব? একবার খালি ফোন করে ওটিপিটা পেলেই হয়। আর এদের ভুক্তভোগী হচ্ছে কি আমরা। যদি কারো পার্সেল থাকে বা রিটার্ন থাকে বা ক্যান্সেল করবো ওটিপি চাই, কেউ ওটিপি দিতে চায় না। কিন্তু আমরা যে ওটিপিগুলো চাই অবশ্যই ওখানে লেখা থাকে যে কেন ওটিপি চাইছি। আপনার ব্যাংক থেকে ওটিপি আসলেও যদি কোনো ফ্রড করে আপনার সাথে কেউ, ওই ব্যাংকের ওই ওটিপিটা সেরকম নিয়ম ব্যাংকের থেকে আসে ওরকমই আসবে। তা আপনি তো বুঝতে পারছেন এটা ব্যাংকের থেকে আসছে আর কোনটা পার্সেলের আসছে। ওটা দেখে বললেই হয়, এটাই, আর কিছুই না।